হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লাল এবং সাদা রঙের এই দুইটি উল দিয়ে একটু সুন্দর টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি 1.75 mm একটি কুশি কাঁটা ব্যবহার করেছি এবং 3 প্লাইয়ের দুইটি কালারের উল ব্যবহার করেছি। এখন এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটা স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। 5টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এর ফলে আমার এখানে একটি ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি প্রথমে 3টে চেন করে নিলাম। 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টে চেন সহ মোট আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটের পরে এই যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টে চেন তৈরি করলাম। 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটা চেন তৈরি করলাম। দেখুন বন্ধুরা, ডবল ক্রোচেটের পাশ দিয়ে আমি ডবল ক্রোচেটগুলি তৈরি করছি, চেনের ওপরে নয়। 2টি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে নিলাম। আবারও ডবল ক্রোচেটের পাশে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি, একটি চেন। পরের যে ডবল ক্রোচেট রয়েছে, এই ডবল ক্রোচেটের পাশের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, একটি চেন করে নিলাম। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি একটি চেন করে নিলাম। এই সুতোটিকে কেটে রেড কালারের সুতোটিকে আমি জয়েন্ট করে দিচ্ছি। একটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন একটি সিঙ্গেল ক্রোচেট এবং 2টি চেন, একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট এখানে দেখুন 3টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে নিলাম। পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করলাম। পরের একটি চেনের যে গ্যাপ রয়েছে সেখানেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। দেখুন 3টি করে ডবল ক্রোচেট করছি, প্রত্যেক একটি করে চেনের গ্যাপে এবং একটি করে চেনের গ্যাপ তৈরি করছি। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি পরপর ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন একটি চেন করে সেম জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন 2টি ডবল ক্রোচেট, একটি চেন, 2টি ডবল ক্রোচেট, একটি চেন করলাম। এখন পরের যে 3টি ডবল ক্রোচেটের পরে যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করব, একটি চেন করব। সেম জায়গাতেই আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই লাইনেও আমি একটি করে চেনের গ্যাপ দিচ্ছি। পরের একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, একটি চেন। সেম জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব, একটি চেনের গ্যাপ। আমি এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন একটি এখানে চেন করে আমি এই সুতোটি কেটে দেব। এখন এই যে একটি করে চেনের গ্যাপ রেখেছি, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে সাদা উলটিকে জয়েন্ট করে দিলাম।
এখন এখানে আমি আরও 2টি চেন তৈরি করলাম, একটি সিঙ্গেল ক্রোচেট এবং 2টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং সেম জায়গায় আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আমি একটি চেনের গ্যাপ তৈরি করলাম। এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের 2টি ডবল ক্রোচেট, একটি চেন, পরের এই যে দেখুন 2টি ডবল ক্রোচেটের পরে যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি করে চেনের গ্যাপ করছি এবং প্রত্যেক একটি করে চেনের গ্যাপ যে আগের লাইনে রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই সেমভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নেব, 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন সেম জায়গাতে বা সেম গ্যাপেই আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখানে মোট 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। আবারও এখানে একটি চেনের গ্যাপ তৈরি করলাম, পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন, পরের একটি চেনের গ্যাপে 3টি ডবল ক্রোচেট, একটি চেন। দেখুন প্রত্যেক একটি করে চেনের গ্যাপে 3টি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেনের গ্যাপ দিয়ে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম বা প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে এই সুতোটিকে কেটে দিলাম। একটি চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোচেট করে রেড কালারের উলটিকে জয়েন্ট করে দিলাম। একটি সিঙ্গেল ক্রোচেট এবং 2টি চেন, একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট এখানে 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেনের গ্যাপ রাখলাম, পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করছি। একটি চেন করব, পরের গ্যাপে 3টি ডবল ক্রোচেট, একটি চেন। এই লাইনেও দেখুন আমি 3টি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে চেনের গ্যাপ তৈরি করছি। প্রত্যেকের মাঝেই আমি একটি করে চেনের গ্যাপ দিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোচেট 2টি চেন করেছি, এই 2 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আবারও এই যে একটি চেনের গ্যাপ রয়েছে একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট করলাম। এখন একটি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এখন একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপে প্রথমে 2টি ডবল ক্রোচেট, একটি চেন, সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট। আবারও একটি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। দেখুন 2টি ডবল ক্রোচেট করেছি, একটি চেন, আবারও সেম গ্যাপে 2টি ডবল ক্রোচেট, একটি চেন, 2টি ডবল ক্রোচেট, একটি চেন, 2টি ডবল ক্রোচেট, একটি চেন। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে একটি চেন করে আমি এই লাল রঙের উলটি কেটে দেবো এবং সাদা রঙের উলটি জয়েন্ট করব। এই যে একটি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে সাদা উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন একটি সিঙ্গেল ক্রোচেট এবং 2টি চেন, একটি ডবল ক্রোচেট ধরবো এবং সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। একটি চেন করছি, পরের একটি চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট, আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট।
প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে একটি সিঙ্গেল ক্রোচেট এবং 2টি চেন করেছিলাম, এই 2 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে আমি এই একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন তৈরি করব, পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। আগের লাইনটি যেভাবে তৈরি করেছি সেম ডিজাইন এই লাইনটিতেও তৈরি হবে। প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডবল ক্রোচেট করব এবং প্রত্যেক 2টি করে ডবল ক্রোচেটের পরে আমি একটি করে চেনের গ্যাপ দেব। এই 2টি লাইন একই রকমভাবে তৈরি হয়েছে, দেখুন। পুরো এই 2 লাইন সেম ডিজাইন করে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথম ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম, একটি চেন করে নিচ্ছি এবং এই সুতোটিকে কেটে দেব। এখানে আবারও আমি লাল রঙের উলটিকে জয়েন্ট করব। এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও 2টি চেন করে নিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি চেন, একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এখানে 3টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট। একটি চেনের গ্যাপ, প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে চেনের গ্যাপ আমি এই লাইনে তৈরি করছি। দেখুন, এই যে রেড কালারের লাইনটি করেছি এই সেম ডিজাইন আমি আরও এক লাইন করে নেব, 3টি ডবল ক্রোচেট, একটি চেন। দেখুন বন্ধুরা, আমি একই রকমভাবে আরও একটি লাইন তৈরি করে নিয়েছি। এখানে আমি জয়েন্ট করে দিয়েছি। এখন আমি এই উলটিকে কেটে দেবো এবং আবারও সাদা রঙের উলটিকে জয়েন্ট করব। এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে সাদা উলটি জয়েন্ট করে দিলাম। এখন এখানে আরও 2টি চেন করে নিলাম। এই 2টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেটকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এখানে দেখুন 3টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি একটি চেন তৈরি করে নিলাম। এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে একটি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করছি, পরের একটি চেনের গ্যাপে 3টি ডবল ক্রোচেট। একটি চেন, পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট। এই লাইনেও দেখুন আমি 3টি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে চেন করেছি। আগের লাইনের রেড কালারের উল দিয়ে 2 লাইন আমি করেছি। এই একই ডিজাইন আবারও আমি এই হোয়াইট কালারের উল দিয়ে 2 লাইন তৈরি করব। দেখুন, আপনারা যদি আরও বড় করতে চান তাহলে এই সেম ডিজাইন আরও 2 লাইন আপনারা বাড়িয়ে নেবেন। আমি এই হোয়াইট কালারের উল দিয়ে আরও 1 লাইন এই ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নেব, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট। আগের লাইনটি যেভাবে করেছি সেমভাবেই এই লাইনটিও করে নেব। দেখুন বন্ধুরা, আমি 2 লাইন সাদা কালারের উল দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এইখানে প্রথমে আমি দেখুন
একটি চেন তৈরি করব এবং পেছনে যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 5টি চেন তৈরি করব, 3, 4, 5। পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। 5টি চেন, পরের একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন, পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট। এইভাবে দেখুন 5টি করে চেন করছি এবং প্রত্যেক যে একটি করে চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে 5টি চেন রয়েছে আমি 3 নম্বর চেনের কাছে চলে আসছি। 3 নম্বর চেনের ওপরে আমি চলে এসেছি। এখন এখানে প্রথম একটি চেন করে সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন আমি আবারও 5টি চেন তৈরি করব। পরের 5টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। আবারও দেখুন 5টি চেন তৈরি করছি, পরের 5টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এই যে 5টি করে চেন আর একটি করে সিঙ্গেল ক্রোচেট, এটা আমার 2 লাইন আমি আপনাদের করে এই যে দেখিয়ে দিচ্ছি। আরও 2 লাইন আমি অফলাইনে কমপ্লিট করব। মোট এই 5টি করে চেনের লাইন আমি 4 লাইন তৈরি করব। এই যে 2 লাইন আমি আপনাদেরকে দেখালাম, আরও 2 লাইন আমি এই একই রকমভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে এই 5টি করে চেনের লাইন মোট 4 বার তৈরি করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি এই 3 নম্বর চেনের ওপরে চলে আসছি, অর্থাৎ চেনের মাঝ বরাবর চলে আসলাম। এখন এখানে আমি প্রথম একটি চেন করব এবং সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন এখানে আর কিছু করব না, পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই গ্যাপের মধ্যে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও পরের 5টি চেনের গ্যাপে 12টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি একটি করে সিঙ্গেল ক্রোচেট এবং 12টি করে ডবল ক্রোচেট করে পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। আমি আপনাদেরকে এই ম্যাটটি মেপে দেখিয়ে দিচ্ছি কতটা বড় আমি তৈরি করেছি। এই ম্যাটটি 14 ইঞ্চি, দেখুন এখানে 14 ইঞ্চি তৈরি হয়েছে। বন্ধুরা, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা সম্ভব হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।